দেখুন, এখন তো আমাদের বাংলাদেশে উদ্যোক্তা, উদ্যোক্তা, উদ্যোক্তা। সফল উদ্যোক্তা কিন্তু একদম আলাদা জিনিস। সবাই আমি স্পেশালি করোনা কাল থেকে আমি দেখেছি যে মহিলারা খুব বুটিক করছে, মহিলারা এটা বানাচ্ছে, বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো হয়েছে এবং গায়েবও হয়ে গেছে। ঠিক যেরকম টিকটকাররা আসে আর যায়, কয়েক বছর থাকে এরকম তারপর গায়েব হয়ে যায়। সো এরকম উদ্যোক্তা হয়ে কিন্তু কোনো লাভ নাই। আপনাকে উদ্যোক্তা হতে হলে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে যেটা আপনি ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন, নট অনলি ফর নিজেদের মানে পাড়ার ভাবিদেরকে কাছে দুটো শাড়ি বিক্রি করলাম, অমুক দোতলার ভাবির কাছে একটা মেক্সি বিক্রি করলাম, এগুলো করে আসলে উদ্যোক্তা হয় যায় না। উদ্যোক্তা হতে হলে একটা প্ল্যানিং লাগে, আর সবচেয়ে বড় কথা যেটা, একটা ভালো মানুষ হতে হয় কিন্তু। ব্যবসা করার জন্য কিন্তু ব্যবসা করতে আসলে হবে না, আমাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা থাকে দেশের জন্য। সেই জায়গার কথা চিন্তা করে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। আমি আজকে আমার ৩০০টা শাড়ি বিক্রি করে ফেললাম, আমি খুব বিশাল কিছু হয়ে গেলাম, এটা একদমই না। আমি বিকজ করছি যে আমার এই শাড়িগুলো দেশের বাইরে যেহেতু যাচ্ছে, আমি যেহেতু বাংলাদেশকে বিদেশে প্রমোট করছি, আমি বাংলাদেশের বাইরে আপনারা জানেন নিউ ইয়র্কে, প্যারিসে আমি প্রচুর শো করি, বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে আমি শো করি। কেন? বিকজ আমি বাংলাদেশকে নিয়ে আগাতে চাই। আমি ব্যাপারটা থাকলে না কোনোদিন উদ্যোক্তা হওয়া যায় না। সবার মধ্যে এখনকার তরুণদের ভিতর দেখছি যে আমি আমি অমুক, আমি এটা, আমি ব্যাপারটা থেকে বের আসতে হবে। এখন আমাদের না আমরা হতে হবে, আমরা এটা করব, আমরা এভাবে আগাবো, আমরা সবাই মিলে কাজ করব, এটা হচ্ছে উদ্যোক্তা, আমরা।